প্রত্যেককে জয় যিশু প্রভুর শান্তি আপনাদের সভাপতি হোক। অনেক খ্রিস্টীয় বন্ধুরা আমাকে প্রশ্ন করছে, বিশ্বাসীদের কি 40 দিন উপবাস প্রার্থনা করা বাধ্যতামূলক? প্রথমেই বলি, 40 দিন উপবাস প্রার্থনা করা বাধ্যতামূলক নয়। বাইবেলে উপবাস করার বিষয় লেখা আছে, কিন্তু 40 দিন করতে হবে না 20 দিন করতে হবে এটা আপনার উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রশ্ন করবেন, যিশু কেন 40 দিন করেছিল? দেখুন, যিশু খ্রিস্ট কেন 40 দিন করেছিল তার উত্তর যিশু খ্রিস্ট তিনি নিজেও দেননি বাইবেলে। কিন্তু আমরা দেখতে পাই ওই 40 দিন যিশুকে বিভিন্ন ধরনের প্রলোভনের সামনে দাঁড়াতে হয়েছে এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছে, এবং তিনি পরিচর্যা শুরু করার আগে তিনি সেই ফাস্টিং প্রেয়ারের মধ্যে দিয়ে গেছিলেন। আপনি কেন উপবাস করছি? উপবাসের একটা নির্দিষ্ট কারণ থাকা দরকার। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এখন 40 দিন করতে হয়, সারা বছর আমি যা ইচ্ছা তাই করব, কিন্তু 40 দিন উপবাস করতে হবে, এটা একটা রিচুয়ালস। না বন্ধুরা, খ্রিস্টানিটি কোনো রিচুয়ালসের উপরে নির্ভর করে না। বাইবেলে পরিষ্কার করে বলছে, ঈশ্বর এমন আরাধনাকারীকে চান যিনি সত্যে এবং আত্মায় আরাধনা করবেন। তাই আপনি যদি 40 দিন উপবাস করতে চান করতে পারেন, কিন্তু আপনার তার পিছনে কারণ থাকা প্রয়োজন আছে। আপনি কেমনভাবে উপবাস করবেন বাইবেলে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে বলেছে। আপনি গুপ্তভাবেও করতে পারেন, কাউকে না জানিয়ে, বা আপনি প্রকাশ্যে সবাইকে নিয়েও করতে পারেন। কিন্তু উপবাস করার যদি সঠিক কোনো কারণ না থাকে, বা উপবাস করে যদি আপনি চারিদিকে ঘুরে বেড়ান, তাহলে লাভ নেই। একটা নির্দিষ্ট কারণ নিন এবং তারপরে আপনি উপবাস শুরু করুন। গড ব্লেস ইউ।